পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে একটা বিশাল র্যালি বার হয়েছে হাইলাকান্দি থেকে। আপনারা দেখতে পাইতরা যে র্যালির নেতৃত্ব দিতরা বাস স্ট্যান্ডি সাহেব সারিমুলক সাহেবে। আপনারা দেখতে পাইতরা এই র্যালিটা শুরু হয়ে গেছে। এখন পুরা 1 বছর অপেক্ষার বাদে অবশেষে আইয়া আজিছে বিশ্ব নবীর জন্মদিন। যে জন্মদিন হয় আজকে একটা শান্তির মহামিছিল ওর যে শান্তির মহামিছিলটা আপনারা দেখতে পাইতরা। এই শান্তির মহামিছিল আপনারা দেখতে পাইবা। সাত সকালে পুরা হাইলাকান্দি সুসজ্জিত হয়ে উঠেছে। এখানে দেখতে পাইবা বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে একটা জুলুসে মোহাম্মদী বার হয়েছে। যে জুলুসে মোহাম্মদীতে আপনারা দেখতে পাইতেরা যে খুব সুন্দর পরিবেশ, শান্তির মিছিল। এটা যে শান্তির মিছিলও আপনারা দেখতে পাইতেরা। আপনারা শেষ পর্যন্ত পুরা দেখাই একদম শেষ পর্যন্ত দেখতে পাইবে। কেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ আইয়া আজি শুন আহলে সুন্নাত ওয়াল জামাতর বিভিন্ন বহুত বড় একটা মিছিল। যে মিছিলটা আপনারা দেখতে পাইবা। টাইম দেওয়া হয়েছিল সকাল 9টা থেকে এই জুলুসে মোহাম্মদী শুরু হইব। ঠিক ওরকম কথা অনুযায়ী খাস সকাল 9টা বাজতেও কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কই না কিছু মাতই না না আপনার কই দেখতে পাইবা খুব সুন্দর পরিবেশ। বিশেষ করিয়া আজকে সাদা পোশাক পরিয়া প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঘর থেকে বারোই আইসইন। দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে অবশেষে এই নবীজির জন্মদিন যে জন্মদিন রে পুরা রাস্তার অমুর থেকে হমুর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাস স্ট্যান্ড থেকে এই জুলুসটা বার হয়েছে। যে জুলুসও বেজান মানুষ দেখতে পাইবা। আমি একদম পিছ পর্যন্ত দেখাইমু। যারা লাইভটা দেখতারা লাইভটা দেখা মাত্র শেয়ার করে দিয়া সবারে দেখার সুযোগ করে দিবা। আর আপনারা কোন কোন জায়গা থেকে জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা। আমরা ট্রাই করবো আপনারা যেগুলো কমেন্ট করবা কমেন্টগুলো শুনাইবা লাগে। কেন দেখুন মিছিল হয়ে যোগদান করতে আরো বেজান মানুষ আছেন। দেখুন রাস্তার দুইও পাশে কিন্তু মানুষ মিছিল হয়ে যোগদান করতরা। কিন্তু বর্তমানে পুরা রাস্তার দুইও পাশে কিন্তু মানুষ আর মানুষ। জুলুসে মোহাম্মদী উপলক্ষে আজকে হাইলাকান্দির যে পরিবেশটা আপনারা দেখতে পাইতরা। প্রত্যেক মানুষের সাদা কাপড় পরিয়া আজকে বারোই আইসইন। আর এখানে সামনে যে লেখা আছে আমি যেটা পড়ি আর আপনারা দেখবা। এখানে লেখা আছে নারায়ে রিসারত ইয়া রাসূল আল্লাহ লেখা আছে ঠিক সামনে সবার বুকে বুকে যে লেখাটা। এখানে দেখতে পাইবা সামনে সারিমুলক সাহেব আসেন। এখানে নিজামুদ্দিন ভাইয়া কৈছেন কালীগঞ্জ থেকে দেখি। আর রহিমউদ্দিন ভাইয়া কৈছেন বেঙ্গলোর থেকে দেখি। আর দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা আসেন। এই খুশির দিনও কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে লাইনে দাঁড়ানি আছেন সাইডের দিকে। আপনারা যারা লাইভটা দেখা মাত্র শেয়ার করে দিবা। এখানে এই খুশির দিনও দেখতে পাইবা যারা সামনে আছেন তারা কিন্তু চকলেটের ডিব্বা লইয়া ছোট ছোট বাচ্চারা চকলেট দেওয়া চলে। যত মানুষ আছেন সবার চকলেট দিয়া
মানে নিজের খুশিটা সবর লগে বাটিতরা গাড়ি সাইড করা রাখা ওর দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে আইছে এই ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে দেখতে পাইবা যে খুব বড় একটা জুলুস বার হইছে। আপনারা কে কোন জায়গা থেকে জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা। ঈদে মিলাদুন্নবী নিয়ে মদিনা ইউনিভার্সিটিতে কমেন্ট পড়া যায় না সবর, তবে চেষ্টা করবো। শাহিন আকবর ভাই এখন সিলেট বাংলাদেশ থেকে দেখি আর থ্যাংক ইউ ভাই লাইভ বাংলাদেশ থেকে জড়িত হওয়ার লাগে। এখানে দেখেন সারিমুল হক সাহেবের মুখ হাসি আপনারা দেখতে পাইতেন। এখানে যারে যারে পাওয়ার সবর চকলেট পাঠিয়ে দেওয়া ওর দেখুন এই খুশিটা সবর লগে ভাগ করা ওর। প্রশাসনেও কিন্তু তারা দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে। দেখুন এই গাড়িগুলো আছে ঠিক সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সাইড করার লাগে কিন্তু প্রশাসন পুরা উঠিয়ে পড়িয়ে আসেন। আমি দেখাবার চেষ্টা করবো। এখানে দেখুন প্রশাসনে কিন্তু খুব সুন্দর করে তারা দায়িত্ব পালন করতে। দেখুন সব গাড়িগুলো সাইড করতে। জি কিতা কইতেছে আজকে ঈদে মিলাদুন্নবী পুরা 1 বছরের পরে কিন্তু এই দিনটা আইছে খুশি। আজকে আমরা খুব খুশির দিন। আজকের ডেট হলো 12ই রবিউল আউয়াল, চন্দ্র মাসের 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন শান্তির বার্তা নিয়ে। তাই আমাদের আজকের দিন খুশির দিন। প্রতি বছর আমরা এই দিনে শান্তির মহামিছিল করে থাকি, বিশ্বের সঙ্গে আমরা এলাকাটি করে থাকি। তাই আমি এখানে আজকে বাস স্ট্যান্ড থেকে পতাকা উত্তোলন করে আমরা এই মিছিল আরম্ভ করেছি। এই মিছিল সমস্ত শহর পরিক্রমা করে আমরা ডিএসএ ময়দানে যাব। সেখানে আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব বিশ্ব শান্তি কামনায় মুনাজাত করবেন। এটাই আমাদের আজকে খুশির দিন। আচ্ছা ঠিক আছে, দেখতে পাইবা গাড়িগুলো সব সাইড করা চলে, গাড়িগুলো সব সাইড করা চলে। কারণ হচ্ছে গিয়া জুলুসে মোহাম্মদী যাতে কোনো ডিস্টারবেন্স না হয় সব গাড়িগুলো সাইড করা চলে। প্রশাসনে কিন্তু খুব সুন্দর করে তারা দায়িত্ব পালন করতে। এখানে দেখুন পুরো জুলুসটা কিন্তু ঠিক পিছনে আছে। রাস্তা পুরো জাম হয়ে গেছে, অবশ্য যেন বেশিরভাগ রাস্তা জাম হয়ে গেছে। আচ্ছা এখানে আকবর হোসেন ভাই রাতাবাড়িতে দেখরা কে কোন জায়গাতে দেখরা কমেন্ট করে জানাইবা। এখানে দেখুন যতগুলো গাড়ি আছে, গাড়ির যত প্যাসেঞ্জার আছে সব প্যাসেঞ্জাররা কিন্তু চকলেট পাঠিয়ে আজকের এই খুশির দিনটারে মানে শেয়ার করা চলে, সবারে ভাগাভাগি করা চলে। তারার মেইন উদ্দেশ্য হয়েছে কি শান্তির পাশাপাশি একে অপরের সহিত প্যার ভালোবাসা বন্টন করা। এই উদ্দেশ্য লইয়া আজকে বিশ্বনবীর জন্মদিনও, কারণ হচ্ছে বিশ্বনবীর যে আদর্শটা আসলো যে সবর লোকে শান্তি মতে চলা, একে অপরের প্রতি ভাতৃত্ববোধ বজায় রাখিয়া চলা, সেই উপদেশটারে পালন করি আজকে কিন্তু এই মহা মিছিলটা পালন করা ওর হাইলাকান্দির। দেখতে পাইবা একদিকে গাড়ি দেখুন প্রশাসনের যে ডিউটিগুলো আচ্ছা জানকি বাজার থেকে দেখরা নুরুল হুদা ভাই বেঙ্গালোর থেকে বহুত বড় একটা মিছিল। আর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনারা সাহিল ভাইয়া কইছেন ডিমাপুর থেকে দেখিয়া
দীর্ঘ পুরা 1 বছরের বাদে এই খুশির দিনটা আইছে, যে খুশির দিনও আজকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ, প্রত্যেক মানুষ কিন্তু ঘর থেকে বার হইয়া আইছেন আজকে খুব সুন্দর সুন্দর নতুন নতুন কাপড় পরিয়া। বাহাদুরপুর থেকে দেখতে আব্দুল চৌধুরী, প্রশাসনে কিন্তু পুরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন। ঠিক সামনে দেখুন কোনো গাড়ি ঘোড়াও নাই, পুরা রাস্তা ক্লিয়ার। এখানেও শুধু প্রশাসনের মানুষও আপনারা দেখতে পাইবা যে মিছিলটারে সুন্দরভাবে করার লাগি। এখানে আগে যে গাড়িগুলা ঢুকে গেছিল এটারে কিছু করার আসলো না, কিন্তু বর্তমানে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হল না। প্রশাসনে খুব সুন্দরভাবে দেখুন, এখন দেখুন রাস্তাটা ফুল হয়ে যাব। এই যে মিছিলটা পুরা রাস্তা জড়িয়া কিন্তু এই মিছিলটা হইব। এখানে দেখুন খুব সুন্দর করে রাস্তা পুরা ফাইলেছিল। আবার গাড়ি বেজান ঢুকে গেছিল আগে, যার কারণে তোরা অসুবিধা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু কোনো গাড়ি নাই, পুরা রাস্তা খালি। এখানে বহুত মানুষ, ও এখন কি অত সময় কিন্তু একদম রাস্তা ক্লিয়ার হয়েছে। যে মহা মিছিলটা আজকে বারণের কথা আসলো হাইলাকান্দির, এই মহা মিছিল আপনারা দেখতে পাইতেন ঠিক সরাসরি লাইভ। আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাইবা যে মিছিলটা কইতে হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা বাস স্ট্যান্ড থেকে মাটিজুরি পয়েন্টের সামনে আই গেছি। অবশ্য পাওয়ে আঠিয়া একদম হাইলাকান্দির বিভিন্ন জায়গা পরিক্রমা করিয়া অবশেষে আমার যতটুকু জানা মেলার মাঠও গিয়া বোধহয় এই পরিক্রমাটা শেষ হইব। সরি ডিএসএফ ফিল্ডও গিয়া শেষ হইব। আচ্ছা, এখানে মুম্বাই থেকে দেখতে মহিদুল বারবরিয়া ভাই, মোহিত আরিয়ান ভাইয়া কইছেন ডিমাপুর থেকে দেখি। আর এখানেও আমরা এখন বর্তমানে মাটিজুরি পয়েন্টও আই গেছি। মাটিজুরি পয়েন্টও দেখুন গাড়ি কিরকম ভাবে সাইড করা চলে, প্রশাসনে কিরকম ভাবে সাইড করা গাড়িগুলা দেখবা। প্রশাসনে কিন্তু পুরা সুন্দরভাবে দায়িত্ব পালন করা দেখুন। পুরা রাস্তা দেখুন, মিছিলটা ঠিক সামনে, আর কিন্তু মিছিল আইতে সময় এখানে দেখুন গাড়িগুলা সাইড করিয়া দেওয়া হওয়ার। প্রশাসনে কিন্তু পুরো সুন্দরভাবে এখানে মিছিল আটকাই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গাড়িগুলা সাইড না হইলে মিছিল করা কঠিন হয়ে যাব। তো পুরো রাস্তাটা ক্লিয়ার করা হওয়ার এবং বর্তমানে আর এখন আমি আপনার পয়েন্ট থেকে দেখাইমু পুরা বড় ভিউটা। কিন্তু দেখুন এখানে যত গাড়িগুলো আসলো সব গাড়িগুলা সাইড করা হওয়ার। আমি উপরে থেকে দেখাইমু পুরা ভিউটা দেখতে পাইবা। মুসলিম ধর্মাবলম্বী মানুষ সবও মানে নতুন নতুন কাপড় আর সাদা কাপড় পরিয়ে আজকে বারোই আইসুন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। খেয়ে কোন জায়গা থেকে জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা। এখানে দেখুন মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আজকে বারোই আইসুন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেখতে পাইবা। এই শান্তির মিছিলটা মহা মিছিল যেটা বারণের কথা আসলো, এই মহা মিছিল কিন্তু আজকে বর্তমানে মাটিজুরি পয়েন্ট থেকে দেখায় খুব সুন্দর লাগবে আপনারা। প্রত্যেক মানুষের মাথায় তকি দিয়া আর সাদা কাপড় পরিয়া বা বিভিন্ন কালারের নতুন নতুন ড্রেস পরিয়া বারোই আইসুন। বেঙ্গলোর থেকে দেখতে এমডি হিফজুর ভাইয়ে দেখতে পাইবা মিছিলটা পুরা দুলুসে মোহাম্মদের যে মিছিলটা আপনারা কইছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা কিরকম লাগে কমেন্ট করে জানাইবা এই মিছিলটা দেখে কিরকম লাগে। আচ্ছা, আমি কালীগঞ্জ থেকে দেখি রহিম সিদ্দিক ভাই, বেঙ্গলোর টু আসাম। আমি বেঙ্গলোর থেকে দেখি, থ্যাংক ইউ ভাই জড়িত হওয়ার লাগি। আপনারা লাইভটা শেয়ার করে দিবা সবাই যাতে দেখতে পারেন। দেখুন মিছিল মানুষের মানুষ, যত সময় পর্যন্ত চৌকে ট্রাই করবো খালি মানুষের মানুষ দেখতে পাইবা। শুধুমাত্র আপনারা দেখা নিয়ে লাগি আমি কিন্তু এখানে দাঁড়াইছি। আবার গিয়ে ঘুরিয়াকে মিছিল ধরা বহুত কঠিন হইব, তবে এরপরেও আমি ট্রাই করবো পুরা মিছিল কভার করার লাগি। দেখুন মিছিল বহুত লম্বা মিছিল।
আপনারা সবার কমেন্ট পড়া সম্ভব না, তবে সে কোন জায়গা থেকে জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা, আর লাইভটা দেখা মাত্র শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাইতেরা হাইলাকান্দি থেকে সরাসরি লাইভ। আমি আরো দেখাই, এখন বর্তমানে কিন্তু ছোট ছোট বাচ্চারা সারিবদ্ধভাবে বারোই আইসন। ছোট ছোট বাচ্চারার বাদে কিন্তু গাড়ির লাইন আছে, বাইকেও কিন্তু বেজান মানুষ বারোই আইসন। দেখুন এখন এরপরে হইল কি বাইকের লাইন। দেখুন এখন বাইকের র্যালি শুরু হয়ে গেছে, বাইকেও কিন্তু বহুত মানুষ আজকে বারোই আইসো। শহীদুর রহমান ভাই এখন বেঙ্গলোর থেকে লাইভ দেখে, থ্যাংক ইউ ভাই। সো এখানে বাইকের র্যালি, দেখুন বাইক, বহুত বাইক। এখন আমরা আগে যাই, মুগিয়া আগে গিয়ে আপনারা আবার দেখাবার চেষ্টা করবো। সো কত সময় আপনারা দেখছেন যে বাইকের মাধ্যমে বা পাওয়ে আঠিয়া যে র্যালিটা বার হয়েছে, এখন আমি সামনে যাইবার চেষ্টা করি আর যাতে পুরো র্যালিটা আমি কভার করতাম পারি। রাস্তাত মানুষ আর মানুষ সবে, এরপরেও আমি সামনে যাইবার চেষ্টা করবো। বহুত কষ্ট করে কিন্তু আবার সামনে আইছি, বহুত কষ্ট করে কিন্তু সামনে আইছি। আবার কিন্তু আপনারা দেখতে পাইবা মাটিজুরি পয়েন্ট ক্রস করে দিয়েছি আমরা অবশ্য। অবশেষে বিশ্ব শান্তি কামনার লাগি একটা মোনাজাত হইব, এরপরে গিয়া এই মিছিলটা শেষ হইব। দেখতে পাইবা প্রশাসনের যে দায়িত্বগুলো আপনারা দেখতে পাইবা। এই রাস্তার দেখুন পুরা রাস্তাটা কিন্তু ক্লিয়ার, কোনো গাড়ি ঘোড়া নাই। পুরা রাস্তাটা আগে থেকেও মানে প্রশাসনে পুরা ক্লিয়ার করে রাখছেন, যাতে যে মিছিলটা বার হইব এই মিছিলটা যাতে কোনো প্রবলেম না হয় বা গাড়ি ঘোড়ায় যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। কারণ হচ্ছে বিশ্ব শান্তি কামনা করিয়া আজকে এই মহা মিছিলটা চলের। এই মহা মিছিলও আপনারা দেখতে পাইবা হাজার হাজার মানুষ আজকে গড়দিন বার হইয়া আইসেন নতুন নতুন কাপড় ভরিয়া। কারণ হচ্ছে দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে বিশ্বনবীর জন্মদিন, এই খুশির দিনও এই খুশির দিনও আপনারা দেখতে পাইতরা এখানে যে মিছিলগুলো চলে, যে বিশ্বনবীর জন্মদিনে পুরো বিশ্বে শান্তি আসুক।
বিশ্বনবীর জন্মদিনে আমাদের দেশে শান্তি আসুক, এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু এই মিছিলটা চলে। বিভিন্ন স্লোগানের মাধ্যমে মানে বিশেষ করিয়া শান্তির বার্তাটা দেওয়া চলে আজকে। নবীর লগে তুলনা কেউ রুয় না, ওই রকমও মিছিল চলে। প্রত্যেক মানুষে মানে চকলেট দিয়া তার মায়া মোহব্বত পাঠা চলের, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষে চকলেট বাটিয়া দেওয়া হওয়ার আর মায়া মোহব্বত একে অপরের সাথে শেয়ার করা হওয়ার, একতার বার্তা দেওয়ার। আপনারা কোন জায়গায় জড়িত আছেন কমেন্ট করে জানাইবে, আপনারা কমেন্টগুলো পড়িবার চেষ্টা করবো যারা এখনো পর্যন্ত কমেন্ট করছেন না। কারণ হচ্ছে গিয়া আমরা বহুত কষ্ট করি আজকে রোদির মাঝখানো, কিন্তু এই মিছিলটা কভার করিয়ার। আপনারা কেউ এই লাইভটা ভাল লাগে যদি, তাহলে আপনারা যদি চাইন আমরা সাপোর্ট করতা, তাহলে আপনারা স্টার দিয়ে আমরা সাপোর্ট করতে পারবা। এখানে দেখুন মায়া মোহব্বত কিরকম ভাবে বাটা চলে, আমি আপনারা দেখাইনি। সেই যে মায়া মোহব্বত বাটা চলে দেখবা রাস্তার যারে হওয়ার, যেমন প্রত্যেক মানুষের চকলেট দেওয়া চলে। প্রত্যেক দোকানে দোকানে গিয়া মানে মেইন উদ্দেশ্য হইল গিয়া একে অপরের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা স্প্রেড করা। যার কারণে দেখুন প্রত্যেক দোকানে দোকানে প্রত্যেক মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের চকলেট দিয়া মায়া মোহব্বত বাটা চলের। এখানে দেখুন প্রশাসনে কিন্তু তারার খাম খুব গুরুত্ব সহকারে করছে, যার কারণে পুরো একটা মেইন রোড যেখানে সবসময় মানে টুকটুকি গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি। কারণ হচ্ছে এখানে দেখুন ঠিক সামনে কিন্তু বিশাল, এইটা হইল কি হাইলাকান্দির বিশাল, কিন্তু বিশালের সামনে গাড়ির জমজমাট থাকে। এই জায়গায় কিন্তু আজকে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই, প্রশাসনে সক্রিয়ভাবে কাজ করার পরিবর্তে আজকে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই। আর জুলুস দেখার লাগে কিন্তু মানুষের দর্শক হল দেখুন এখানে বহুত আসেন, যারা দূর দূর থেকে দেখতরা প্লাস ভিডিও করতরা বিশ্বনবীর জন্মদিনের যে এই মিছিলটা দেখিয়া যারাও দেখবা সবারও ভালো লাগবো। কারণ হচ্ছে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাকে আজকে বারোই আইসেন। হ্যাঁ আচ্ছা ফিশর আমি দেখাই দেখি দেখি উঠে নি। পুরো দেখা গেছে কিনা না জানি না, সামনে দাও কি ভিতরে লইছি আমি লইছি ওখানে লইছি বাবা ভাই তোমার এই সাইডে তো যাবে নাকি করাও না। কি জায়গা ক্লিয়ার লেখা না রাস্তা করে যত সময় যার লাইভও মানুষ বেশি জড়িত হইতরা
আর এখানে আব্দুল কাদের ভাইয়া বলছেন বেঙ্গলোর থেকে দেখতরা। তো যত সময় যায় তত মানুষ কিন্তু বেশি জড়িত হইতরা। সো আপনারা লাইভটা যারা দেখতরা বেশি করে শেয়ার করে দিন, কারণ হচ্ছে কি যত মানুষ জড়িত হইবা তত কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার হইব বা সবার কাছে এই শান্তির বার্তাটা গিয়া পৌঁছিব। কারণ হচ্ছে কি দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে আজকের এই শান্তির দিন, বিশ্বনবীর জন্মদিন আইছে, যে জন্মদিনও লাগি মানুষ অপেক্ষার তখন। রাস্তা দেখুন, পুরা রাস্তা কিন্তু ক্লিয়ার। যে রাস্তা হাজার হাজার গাড়ি থাকে, বিভিন্ন ধরনের গাড়ি থাকে, কিন্তু আজকে এই শান্তির বার্তা দেওয়ার লাগে কিন্তু এখানে রাস্তা পুরো ক্লিয়ার। কিন্তু এখানে দেখুন মিছিলের নেতৃত্ব দিতরা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর সাহেব। সো ঠিক সামনে তাই না আসুন দেখতে পাইবা যে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে বারোই আইসেন হাজার হাজার মানুষ, বিশেষ করিয়া সবেও নতুন নতুন খাবার পিন দিয়া আজকে এই দিনও বারোই আইসেন। পুরা রাস্তা জুড়ে মানুষ আর মানুষ। মানুষ কেমন আপনারা দেখাই দাঁড়াই, আমি আপনারা জুম করে দেখাই। এখানেও দেখুন খুব সুন্দর করে লেখা, যেটা ঠিক সামনে যে সবার বুকে বুকে যেটা লেখা, নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। এখানে দেখুন আজ আমাদের খুশির দিন, বিশ্ব নবীর জন্মদিন স্লোগান চলের। বিশ্ব নবীর জন্মদিনে বিশ্বের উপর শান্তি আসক, এই স্লোগান চলের। প্রশাসনের কিন্তু কাজর লাগে, কিন্তু তারা তারিফ করা লাগবো, তারিফ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ হচ্ছে গিয়া যে রাস্তাত হাজার হাজার গাড়ি থাকে, আজকে কিন্তু এই রাস্তাটা দেখুন শুনশান রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নাই, এখন টুকটুকি পর্যন্ত এখানে নাই, পুরা রাস্তাটা খালি রাস্তা। প্রশাসনে যে এমন সুন্দরভাবে তারা কাজ করছে, একদম পুরা রাস্তা ক্লিয়ার করে দিলাইছে, এটা কিন্তু বহুত সুন্দর কথা। কারণ হচ্ছে কি শান্তির যে মিছিলটা আজকে বার হয়েছে, এই মিছিলও কিন্তু যে কোনো জায়গায় যে কোনো গাড়ি ঘোড়ার জাম বা বহুত প্রবলেম হওয়ার সম্ভাবনা আসলো, কিন্তু এই সম্ভাবনাটা প্রশাসনের সহযোগিতা কিন্তু আজকে পুরো খালি হয়ে গেছে, যার কারণে রাস্তা জড়িয়ে আজকে এই মিছিলটা বার হয়েছে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যেখানে লেখা হয়েছে, এখানে দেখুন প্রত্যেক মানুষের নিজের হাতে হাতে দরিয়া কিন্তু এই জিনিসটা করছেন। মানে এখান থেকে একটা জিনিস মিছিল, মানে ভাতৃত্ববোধ দেখা নিবার, প্রত্যেক মানুষের হাতে হাতে দরিয়া, একে অপরের সাথে সবসময় হাতে দরিয়া থাকতে একটা মিছিল, একটা খুব সুন্দর মেসেজ দেওয়া ওর, যে মেসেজটা আপনারা দেখতে পাইতরা যে আমরা সব বাই বাই। আর এখানে এখন সামনে যে ব্যানারটা আছে, এখানে লেখা আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে শান্তির মহামিছিল, তারিখ 12 রবিউল আউয়াল।
পরিচালনা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাকান্দি জেলা কমিটি। এই মিছিল দেখার লাগে কিন্তু বহুত মানুষ আসেন, আমি আপনারা দেখাই ঠিক সামনে কিন্তু সিরাজপুরটির টিমকা পাইবো আমরা। সো এখানেও দেখতে পাইবো আপনারা বহুত মানুষ অপেক্ষা আছেন শুধুমাত্র এই মিছিল দেখা করি, শান্তির মহা মিছিলটা। শান্তির মহা মিছিল দেখার লাগে কিন্তু এখানে বহুত মানুষ অপেক্ষা আছেন। আপনারা খেয়ে কোন জায়গায় জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা। আর যারা এখনো পর্যন্ত লাইভটা শেয়ার করছেন না শেয়ার করে দিবা, কারণ হচ্ছে কি বহুত গরমের মাঝখানো আজকে বহুত বেশি রোদ, কিন্তু এই রোদের মাঝখানেও কিন্তু আপনারা এই মহা মিছিলটা শেষ পর্যন্ত দেখানি লাগি আমরা আপ্রাণ চেষ্টা করি। আর এখানে দেখুন যারা পুরুষ মহিলা যারাও আছেন রাস্তাত, যারাও সবার চকলেট পাঠিয়ে মায়া মোহব্বত শেয়ার করা হয়। চকলেট বড় জিনিস না, কিন্তু যেন যে একে অপরের প্রতি যেন যে মায়া মোহব্বত যেটা, এটা কিন্তু বহুত বড় জিনিস। ওই দেখুন প্রত্যেক দোকানে দোকানে গিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সবরে চকলেট পাঠিয়ে মায়া মোহব্বত শেয়ার করা হয়। ভাই হলে নিজের পকেটত টেকা খরচ করিয়া কিন্তু আজকে বহুত জিনিস বাঁচি। এখানে দেখুন জল বাটিবার লাগে নাইছে, পুরা ফ্রি অফ কস্ট জল বাটা চলে। কারণ হচ্ছে কি এই মহা মিছিল বহুত মানুষ আছেন যারা হয়তো গরমও আঠি আজকে হেরান হয়ে গেছেন, কিন্তু সবরে জল বাটিবার লাগে একদম ফ্রি অফ কস্ট নিজের পকেটত টেকা খরচ করিয়া আজকে জল বাটা চলে। তো এখানে মহা মিছিলটা আমি আপনার আবার দেখানোর চেষ্টা করবো। দেখুন মানুষ এখানে বড় জায়গা হিসাবে আমি বড় করে সুন্দর দেখানোর চেষ্টা করবো। জনসমুদ্র দেখতে পাইছেন আপনারা সিরাজপট্টির পাবলিক স্কুলের কোনার থেকে আমি আপনারা দেখাই। আর যে জনসমুদ্রটা আপনারা দেখতে পাইছেন আজকে এই শান্তির মহামিছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে মহামিছিলটা আপনারা দেখতে পাইছেন, হাজার হাজার মানুষ কিন্তু আজকের দিনও করতেই বারোই আইসেন এই শান্তির দিনও। এই দিনও বিশ্বত শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এই বিশ্বনবী আসার পরিবর্তে আজকে পুরা বিশ্বত শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সব মানুষ নতুন নতুন কাপড় পরিয়া খুব সুন্দর সুন্দর ড্রেস পরিয়া আজকে বারোই আইসেন। আমি এখন আগে যাইবার চেষ্টা করবো, কারণ হচ্ছে কি পরে কিন্তু আবার লক ধরা কঠিন হয়ে যাব। আমি সামনে গিয়ে আবার দেখানোর চেষ্টা করবো। দেখবা হাজার হাজার খুব সুন্দর একটা মিছিল আপনারা দেখতে পাইতরা। দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে এই সুন্দর দিনটা আপনারা দেখতে পাইতরা। দেখুন হাজার হাজার মানুষ, খুব সুন্দর লাগে কিন্তু আজকে বারোই আইসেন বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে। আপনারা কেমন লাগে কমেন্ট করে জানাইবা। এখানে উবাইদুল্লাহ ভাই কোথায় হায়দ্রাবাদ থেকে দেখি। আর থ্যাংক ইউ ভাই। বিশেষ করে আমরা যারা মানুষ বাইরে আসেন, ঘরে তো সবাই দেখতে পারেন, কিন্তু যারা বাইরে আসেন
হয়তো দেশের বহুত কিতা চলে দেখতে পারতা না, কিন্তু আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে এইরকম হায়দ্রাবাদ বেঙ্গলোর যারা আছেন ভাই হল তারা এইরকম প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে পারবা। তো এই কারণে লাইভটা শেয়ার করে দিলে আপনারা এই ভিডিওটা সবে দেখতে পারবা বা এই মিছিলটা সবে দেখতে পারবা। কত যে মানুষের সংখ্যা দেখাইছে হ্যাঁ, শামীম আহমেদ ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি আর মাসুম ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি আর একজন ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি আর আমরুজ ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি। বেঙ্গলোর থেকে যারা যারা দেখরা সবার ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনারা লাইভটা শেয়ার করে দিবা যাতে আপনারা ভাই বন্ধু আসলে যারা বেঙ্গলোর হায়দ্রাবাদ বা চেন্নাই এরকম বাইরে বাইরে জায়গাতে আছেন সবাই দেখতে পারেন। এখানে দেখতে পাই বা বিশিষ্ট সাংবাদিক সালাম ভাই দেখতে পাই। দেখুন ডিএসএফ কেন লইব দেখতে পাইবা এখানে শান্তির বার্তা দিতে গিয়া প্রত্যেকটা দোকানে দোকানে গিয়া দেখুন চকলেট পাঠিয়া একে অপরের প্রতি ভালোবাসা শেয়ার করা চলে। দেখুন প্রত্যেক সাইডে দিয়ে যতটা দোকান পাওয়া যায় পুরুষ মহিলা সবরে এখানে দেখুন আমরা আই গেছি সোমাতা শান্তি মিছিল কৰি আছো। এইটো পৃথিৱীৰ সকল মানুহৰ প্ৰতি এটা বাৰ্তা। হজৰত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন শান্তিৰ প্ৰতীক ছিলে, তেখেতে যি আদৰ্শ মই পালন কৰি আছো সেইজন্য আজি মই শান্তি মিছিলত ওলাইছো। দেখুন এখানে সোমাতা আই গেছি, বহুত বড় একটা জায়গা। বাংলা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর সমস্ত পৃথিবীর সঙ্গে হাইলাকান্দি আমরা আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শান্তির মিছিলে বাহির হয়েছি। আপনাদের শুভকামনা আমরা আশা করি সমস্ত পৃথিবীর সঙ্গে হাইলাকান্দি জেলাতে আল্লামা সারিমুলক লস্কর সাহেবের নেতৃত্বে আমরা পবিত্র শান্তি মিছিলে বের হয়েছি। আমরা কামনা করি সমস্ত পৃথিবীতে এরকম শান্তির বার্তা প্রতিফলন হোক। আসসালামু আলাইকুম। তো এখন দেখতে পাইবা আমরা গপ্টি স্কুলের সামনে আই গেছি অলরেডি। গপ্টি স্কুল সবাই জানেন বহুত পুরানা একটা স্কুল, 100 বছরেরও অধিক পুরানা স্কুল। এই স্কুলের সামনে আইছি। এই মিছিলটা শেষ হইব গিয়া ডিএসের মাঠও।
দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক সামনে যে খুব সুন্দর বড় রাস্তা, পুরা অমূল হমূল হইয়া কিন্তু এই মিছিলটা চলে। রাস্তা কিন্তু কোনো যানজট নাই, যে রাস্তাটা কিন্তু হাজার হাজার গাড়ি থাকে। আজকে প্রশাসনের যে সুন্দর পদক্ষেপে বা প্রশাসনে সুন্দরভাবে তারা ডিউটি পালন করায়, আজকে অত বড় রাস্তা, যে রাস্তাত হাজার হাজার গাড়ি থাকে, গাড়ি জাম হয়ে যায়, ওই জায়গায় কিন্তু আজকে একটা গাড়ি পর্যন্ত নাই। টুকটুকি একটা দেখুন এখানে বন্ধ, কিন্তু বাদবাকি কোনো গাড়ি নাই। তো প্রশাসনও চাইলে যে কোনো জিনিস করতে পারেন। দেখতে পাইতেন যে এই শান্তির মিছিল বা শান্তির যে বার্তা দেওয়া চলে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে, এই শান্তির বার্তার দিনও কোনো গাড়ি নাই, পুরা রাস্তা একটা খুব সুন্দর র্যালি চলের, যে র্যালিটা আপনারা দেখতে পাইতরা রাস্তার অমূল হমূল উপাইয়া কিন্তু র্যালিটা চলের। আমি একটু উপরে উঠে দেখাইমু, দেখবা হাজার হাজার মানুষ কিরকম। ঠিক সামনে কিন্তু খালিবাড়ি পয়েন্ট। তো খালিবাড়ি পয়েন্টের আগে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরো জাম থাকে। আজকে কিন্তু এই রাস্তাটা কোনো গাড়ি ঘোড়া নাই, প্রত্যেকটা গাড়ি সাফ করে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন এখানে সামনে অত বড় র্যালিটা আর জুলুসটা, আর দেখুন জুলুসে মোহাম্মদী উপলক্ষে আজকে কিন্তু প্রত্যেক মুসলমান ধর্মাবলম্বী মানুষ কিন্তু বহুত খুশি। প্রত্যেক মানুষ ঘরে বারোই আইসেন খুশির দিনও, বিশ্বনবীর জন্মদিন, এই জন্মদিনও কিন্তু প্রত্যেক মানুষ ঘরে বারোই আইসেন। খুব সুন্দর একটা র্যালি চলে, তার নেতৃত্ব দিতরা উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য উপদেষ্টা সারিমুলক লস্কর সাহেব। র্যালি দেখার লাগে কিন্তু বেজান মানুষ আছেন। দেখুন যদি আপনারা দেখায় জুম করিয়া দেখুন গড়ে, এই দেখুন মোহাব্বত বাটা চলের প্রত্যেক ঘরে ঘরে গিয়া। এখানে দেখুন বেজান মানুষ আছেন যারা ভিডিও কতরা, কিন্তু সবরে চকলেট বাটাও চলের। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষরে চকলেট বাটিয়া, বিশেষ করে মায়া মহব্বত যেটা, ওটাও শেয়ার করা চলে, যাতে একটা মায়া মহব্বতের বার্তা দেওয়া যায়। আই গেছি কিন্তু খালিবাড়ি পয়েন্ট, ঠিক সামনে কিন্তু খালিবাড়ি পয়েন্ট।
এই খালিবাড়ি পয়েন্টের দ্বারার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বহুত বেশি জাম থাকে, কিন্তু এখন বর্তমানে কিন্তু পুরো রাস্তাও খালি। জুলুসে মোহাম্মদী উপলক্ষে যেরকমভাবে প্রশাসনে কাজ করছেন দেখতে পাইবা যে পুরা ক্লিয়ার রাস্তা। মাসুম ভাইয়া কইছেন হাইলাকান্দি থেকে দেখতে। ধন্যবাদ ভাই, লাইভে জড়িত থাকার লাগি। লাইভটা শেয়ার করে দিবা। এখন প্রত্যেক ঘরে ঘরে গিয়া চকলেট বাটার চলের। এখন আমি চাইমু প্রতিক্রিয়া লোয়ার আবার। সো আপনারা দেখতে পাই তারা জুলুসটা কিন্তু বহুত বড় জুলুস। প্রত্যেক দোকানে দোকানে মানুষ কিন্তু জুলুস দেখার লাগি বাটসাওয়াত বা এর বাদেও এখানে দেখো মায়া মহব্বত পেয়ার ভালোবাসা এখানে বাটা চলে। এখানে দেখুন প্রশাসনে কিন্তু পুরো গাড়ি ক্লিয়ার করে দিলে এটা, যাতে কোনো প্রবলেম না হয় জুলুসও। তো প্রশাসনে পুরো গাড়ি ক্লিয়ার করে দিলে এটা। এটা হলো ব্যস্ততম একটা রাস্তা, খালিবাড়ি পয়েন্ট আপনারা দেখতে পাইছেন। এই খালিবাড়ি পয়েন্টে কিন্তু বর্তমানে আচ্ছা আপনারা একটা জিনিস প্রশ্ন করতাম জানতাম যে বিশেষ করে দেখা যায় যে একগুলো মানুষ আছেন যারা কইন এই দিনটা মানে না, পালন করা মানে না, কিতা কইতে চাইবা তার উদ্দেশ্যে? মানে এগুলো মানুষ কোনটা মানে না, যারা বিশ্ব নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের ভাষণের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, উনার জন্মদিন যারা মানে না তাদের মানে তারা মুসলমানি নিয়ে বা তাদের মানে কি ইমান নিয়ে আমাদের সংশয় আছে। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে না সে কোনো মুসলমান নয়। এই নবীর জন্মদিবস আমরা পালন করতে আসছি, যারা মানে না তাদের মুসলমানি নিয়ে আমাদের সন্দেহ আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন হইল কি, বেদা মানুষে কইছেন যে আজকে তো ঈদে মিলাদুন নবী, কিন্তু ঈদের তো কোনো একটা নামাজ হইতে লাগে, কিন্তু আজকে তো কোনো ঈদের নামাজ নাই, এটার ব্যাপারে কি? না, এটা ঈদের নামাজের ব্যাপার নয়। আচ্ছা, এটা ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিন বিশ্বনবী আমাদের দুনিয়াতে মানে কি আগমন করেছেন, এই দিন আমাদের খুশির দিন। সেই দিন নামাজ স্পেশাল আলাদা নামাজ নয়। ঠিক আছে। তো আপনারা ক্লারিফিকেশন শুনলেইছেন যে বহুত মানুষ আছেন যারা হয়তো কমেন্ট কতরা যে এগুলো মানে না বা এরকম আরো বেদান কমেন্টগুলো কতরা। সো আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়ার লাগে আমরা যে আপনারা যে কমেন্টের সম্মান জানাইয়া কিন্তু আমি প্রশ্নটা করছি। আচ্ছা এখানে কমেন্ট বেদান মানুষ আছেন যারা মাশাআল্লাহ লেখরা, সে কোন জায়গায় জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা, আমরা পড়িবার চেষ্টা করবো, কিন্তু সবার পড়িতাম পারি না, যার কারণে দুঃখিত। দেখতে পাইবা এখানেও খালিবাড়ি পয়েন্ট থেকে পুলিশ স্টেশনের সামনে আইয়র এই র্যালিটা দেখুন। প্রত্যেক দোকানে দোকানে কিন্তু চকলেট বাটা চলে, প্রত্যেক ঘরে ঘরে গিয়া চকলেট বাটা চলে। এটা চকলেট না, এটা হইল কি মায়া মোহব্বত একে অপরের প্রতি। বিশেষ করে তার উদ্দেশ্য হইল কি যে শান্তির বার্তা দিতা, ভাইচারার বার্তা দিতা, একে অপরের প্রতি যে বাইয়ালি যে সম্পর্ক যেটা আছে এইটা। এই কারণে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষের সম্মান করি আজকে এইটা। দেখুন দিনমজুর মানুষ যারা কাজ করে তারাও কিন্তু চকলেট বাটা চলেন। এরকম কেউ দেখা যায় না যে কেউ উপর ক্লাস কেউ নিচ ক্লাস ভেদাভেদ এরকম কিছু নাই। যারা গরিব ধনী কিছু না দেখিয়া প্রত্যেক মানুষের চকলেট বাটিয়া কিন্তু মায়া মহব্বত শেয়ার কতরা। বিশ্বনবীর জন্মদিনে বিশ্বের উপর শান্তি আসুক এই স্লোগানটা দিতরা।
এখন আমরা কিন্তু হাইলাকান্দির মেইন পয়েন্ট মানে পুলিশ স্টেশনের খুব সামনে আই গেছি। এখানে দেখুন ফুন্নাবাজার মসজিদ ক্রস করে দেখুন বর্তমানে। দেখুন রাস্তার যারেও ঘর সবরে কিন্তু চকলেট পাঠিয়ে দিয়া মায়া মোহব্বত শেয়ার করতে আছে ওপরের প্রতি। অত সময় করে র্যালি কিন্তু গন্তব্যত পৌঁছিবার সময় আই গেছে। আর আপনারা প্রায় 500-র উপরে মানুষ জড়িত হয়ে গেছেন, যার কারণে আপনারা সবরে ধন্যবাদ জানাই। আর দেখুন দেখুন এখানে কী হয়েছে, দেখুন চকলেট বিতরণের দৃশ্যগুলো আপনারা দেখতে পাইবা। সারিমূলক লক্ষ্য সাহেবে তার নিজের হাতে কিন্তু চকলেট বাটিছেন, দেখতে পাইছেন যে মায়া মোহব্বত এটা একে অপরের প্রতি শেয়ার করা, যেটা আপনারা 500-র উপরে মানুষ জড়িত হয়ে গেছেন, যার কারণে আপনারা সবরে কই আর একটা রিকোয়েস্ট করবো আপনারা শেয়ার করে দেন, কারণ হচ্ছে কি আমরা একদম গন্তব্যত পৌঁছে গেছি। একটু পরেও কিন্তু ডিএসের মাঠও আমরা ঢুকি যাইমু। পিস বাজু দেখাই আপনারা বহুত বড় একটা জুলুস। ভালোবাসা যে স্প্রেড করার যে উদ্দেশ্যটা আপনারা দেখতে পাইতরা, সারিমূলক লস্কর সাহেবে তার হাতে কিন্তু প্রত্যেক মানুষের চকলেট পাঠিয়ে দিতরা। দেখুন দোকানদার বাইরে দোকান থেকে উঠাই আনিয়া মায়া মোহব্বত যেটা শেয়ার করতে আপনারা দেখতে পাইবেন এই দৃশ্যটা। এই বাইরে এখানে শাস্তির দোকান দিয়েছি তোমরা কেন এখন প্রায় 550-রও অধিক মানুষে আমরা লগে জড়িত হয়ে গেছেন। আমি এখন আপনারা একটা পয়েন্ট দেখাইমু, যে পয়েন্টে আপনারা দেখতে পাইবা ঠিক সামনে দেখুন পুলিশ স্টেশন, হাইলাকান্দি পুলিশ স্টেশন থেকে আপনারা দেখাই যে র্যালিটা পুলিশ ভাই হলেও কিন্তু ভিডিও কথা ঠিক সামনে দেখতে পাইবা, কারণ এই মিছিলটা দেখে সুন্দর লাগে প্রত্যেক মানুষেরও। হাইলাকান্দি পুলিশ স্টেশন ঠিক সামনে। কিন্তু চকলেট বাটা চলে আর দেখবা
এখানেও দেখুন ভাইচারার একটা নিদর্শন আপনারা দেখতে পাইবেন। একদিকে দেখেন যে যে মূর্তি বিক্রি করার বাইকল আসুন, আর অপরদিকে দেখেন এই জায়গাতেও কিন্তু আবার চকলেট বিতরণ করা চলে, যেটা একটা মানবতার নিদর্শন পাওয়া যাইব। দেখুন যারা হওয়ার ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ী সবরে কিন্তু চকলেট পাঠিয়া ভাইচারার যে একটা সুন্দর মেসেজ দিতরা। একদিকে মূর্তি বিক্রি করা চলে, অন্যদিকে এখানেও চকলেট বাটা চলে, যেটা আপনারা একটা মানবতার নিদর্শন দেখতে পাইবা। দেখুন দৃশ্যটা আপনারা দেখতে পাইবা। এই বইনটারে চকলেট দিছেন। এখন প্রায় 600-এরও উপরে মানুষে আমরা লোকে জড়িত হয়ে গেছেন, এখনো পর্যন্ত 600-এরও অধিক। এর লাগি আপনারা সবারে ধন্যবাদ জানাই, আর যারা শেয়ার করছেন এখন পর্যন্ত, কারণ আপনারা শেয়ারের পরিবর্তে এইটা সম্ভব হয়েছে। 600-এরও অধিক মানুষে এখন বর্তমানে আমরা লাইভে দেখরা। অ্যাকচুয়ালি যত মানুষ লাইভে জড়িত হইবা অত বেশি আমরা খুশি হই, অত বেশি চাই আমরা আরো বেশি করে দেখাইতাম করিয়া, বহুত কষ্ট করিয়া আমরা যেন দেখাই। আর আমি কইতে কইতে 650-এর উপরে হয়ে গেছে, এর মানে আপনারা কিন্তু দুমদাম শেয়ার করিয়া দিতরা। তো আপনারা যারা এখনো শেয়ার করছেন না, শেয়ার করে দিবা, যাতে দেখুন 650-এরও অধিক মানুষ কিন্তু আপনার লোকে লাইভে জড়িত হয়ে গেছেন বর্তমানে। দেখুন এজন ব্যবসায়ী ভাই সকল আছেন, যারা চকলেট বিতরণ করিয়া ভালোবাসার একটা নিদর্শন তুলে ধরা। দেওয়া হয়ে গেছে, এর বাদেও দিতে এখানে যখন খোলা বিক্রি চলেন বা বিভিন্ন যারা ব্যবসায়ী সকল আছেন সবরে এখানে আপনারা লাইভটা এখনো পর্যন্ত যদি শেয়ার করেন না তাহলে শেয়ার করে দিবা। আর যারা সে কোন জায়গা থেকে জড়িত হয়েছেন কমেন্ট করে জানাইবা, আপনারা কমেন্টগুলো পড়িবার চেষ্টা করবো। দেখুন সারুল্লাহ সাহেবে ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু নিজের হাতে চকলেট বাটিতে যারা খুব সুন্দর করে দায়িত্ব পালন করা, যে দায়িত্বর কারণে আজকে কিন্তু পুরা রাস্তা পুরা ভিড় থাকে। দেখুন প্রশাসনের কর্মকর্তাগুলোরে চকলেট পাঠিয়ে দেওয়ার একটা মেসেজ দেওয়া ওর, সন্ত্রাসবাদ উখড়ে ফেলো। মানে আজ আমাদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন। এখানে দেখুন সাহেবে নিজের হাতে চকলেট বিতরণ করা, জায়গায় জায়গায় গিয়া
প্রায় 670 জন মানুষ আমার সাথে জড়িত আছেন এখন বর্তমানে। সো আপনারা যারা লাইভটা দেখরা শেয়ার করে দিবা, বারবার রিকোয়েস্ট করে, কারণ হয়েছে গিয়া আমরা বহুত মেহনত করে কিন্তু এই লাইভটা দেখাই। আর আবিদ ভাই এখন জিরিবাম থেকে দেখি, আর থ্যাংক ইউ ভাই জড়িত হওয়ার লাগে, শেয়ার করে দিবা। এখন আমরা হাইলাকান্দির এসপি অফিসের সামনে আই গেছি। এখানে দেখতে পাইবা খুব সুন্দর একটা দৃশ্য। মোবাইল নাই, মোবাইল নাই। RDX ইসলাম ভাইয়া কইছেন আমি বদরপুর থেকে দেখি। আর শাহরুল ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি। আর রাস্তা দেখুন শুনশান রাস্তা। আমরা এখন বর্তমানে এসপি অফিসের ঠিক সামনে আছি, কিন্তু রাস্তাটা দেখুন যে রাস্তা সবসময় যানজট লাগে থাকে, এই রাস্তা বর্তমানে দেখুন পুরা রাস্তা ফাঁকা। আবিদুর ভাইয়া কইছেন আমি বেঙ্গলোর থেকে দেখি। আর মাতব ভাইয়া কইছেন বেঙ্গলোর থেকে দেখি। আমি আপনারা দেখাই, তারার বুকও যেটা লেখা আছে আমি আপনারা পড়াই। দেখুন নারায়ে রিসারত ইয়া রসুল আল্লাহ, দেখতে পাইবা খুব সুন্দর করে লেখা। এরপরে হিলালুদ্দিন ভাইয়া কইছেন আমি শিলচর থেকে দেখি। বেজান মানুষ আছেন যারা দেখতে চাই, যারা প্রত্যক্ষদর্শী রাস্তায় রাস্তায়। আমরা কিন্তু র্যালি শেষ হয়ে যাবে একটু পরেও। আচ্ছা আর একজন ভাই এখন বেঙ্গলোর থেকে দেখি। আর একটু করে শেষ হয়ে যাব। আমরা লোকে প্রায় 700 মানুষ জড়িত হয়ে গেছেন একমাত্র আপনারা শেয়ারের পরিবর্তে। সো আপনারা যারাও এখনো পর্যন্ত শেয়ার করছেন না, প্রায় না 700-র উপরে হয়ে গেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান সব জয়েন করার লাগে, কারণ আমরা বাটা পয়েন্টও আই গেছি। একলির বাটা পয়েন্ট বাদেও কিন্তু শেষ বার্তা আপনারা পাইবা, শান্তির বার্তা। দীর্ঘ 1 বছর অপেক্ষার বাদে আজকের এই সুন্দর দিন আই আজিছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যে জন্মদিনের লাগি প্রায় 1 বছর অপেক্ষা করা হয়েছে, কিন্তু 1 বছর পরে যে এই দিনটা আইছে, এই শুভ দিনও দেখতে পাইবা মুসলিম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষ ঘর থেকে বাড়ি আইছে সুন্দর সুন্দর সাদা কাপড় পরিয়া, মাথার টুপি দিয়া একটা শান্তির বার্তা দিতা। শান্তির যে মহামিছিলটা আপনারা দেখতে পাইতা ঠিক সামনে। দেখুন প্রায় 750-র উপরে মানুষ, মানে 800 তো যেটা হাজারও পৌঁছে যাইবা। আপনারা যদি একটু কষ্ট করেন, একটু শেয়ার করে দেন, কারণ আমরা বহুত মেহনত করছি, কিন্তু আপনারা সহযোগিতায়। একজন ভাইয়া কইছেন আমি মিজোরাম থেকে দেখি, আর একজনে কইছেন
আমি হায়দ্রাবাদ থেকে দেখি আর আব্দুল মুকিদ ভাই কইছিলাম বদরপুর থেকে দেখি আর বাটা পয়েন্ট আই গেছি বাটা পয়েন্টের পরিবেশ দেখুন এই জায়গা কিন্তু 10টার সময় কিন্তু পুরো যানজট লাগাই থাকে পুরো সাইডের দিকে যানজট লাগাই থাকে কিন্তু প্রশাসনের সহযোগিতায় দেখুন কোনো গাড়ি নাই কেন পুরা খালি আমি ডিমাপুর থেকে দেখে রাখবাই কইতরা এখানে দেখুন বিশ্বনবীর জন্মদিনে বিশ্বের উপর শান্তি আসুক এই মেসেজ দিয়া এই র্যালিটা চলে এই জুলুসটা আপনারা দেখতে পাইছেন জুলুসে মোহাম্মদী উপলক্ষে একটা খুশির দিন বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকের দিনও দেখুন হাজার হাজার মানুষ বার হয়েছেন সাতশোরও অধিক মানুষ আমরা সাথে জড়িত হয়ে গেছেন আপনারা সহযোগিতা করলে কিন্তু 1000 ক্রস করবা লাইব সারিমুল ভাই কইছেন চণ্ডীগড় থেকে দেখরা এসকে ইউকে ভাই কইছেন আমি বিলাসপুর থেকে দেখিয়া চকলেট পাটিয়া মায়া মোহব্বত শেয়ার করা চলে দেখুন প্রত্যেক গাড়িয়ে গাড়িয়ে প্রত্যেক দোকানে দোকানে যত মানুষ কত হওয়ার প্রত্যেক মানুষের চকলেট পাঠিয়ে দিয়া যে ভাইচারার একটা নিদর্শন তুলে ধরার এখন আমরা কিন্তু একদম আজি গেছি আমরা বর্তমানে কিন্তু একদম মাঠে ঢোকার সময় হয়ে গেছে
দেখুন গরুও কিন্তু সাইড দের এই জুলুস হওয়া দেখিয়া রাস্তা থেকে সরিয়ে দাঁড়ার। এখন বর্তমানে কোর্টের সামনে আই গেছে হাইলাকান্দি জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্স হাইলাকান্দি। অনেকক্ষণ অপেক্ষার বাদে অবশেষে দেখুন অনেকক্ষণ অপেক্ষার বাদে অবশেষে কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে আজি গেছি। আপনারা যারা লাইভে শেয়ার করছেন না শেয়ার করে দিবা। আমরা দেখি সাদ্দিক ভাইয়ে কইছেন আমি বেঙ্গলোর থেকে কই আর চুমকি জানা বইনে কইছেন যে কোন জায়গায় চলের এটা হইল কি হাইলাকান্দি জেলার উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল লস্কর সাহেবের নেতৃত্বে এই মিছিলটা চলে। দেখুন স্টেট ব্যাংকের সামনে আমরা বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকেরও যারা যারা আসছেন সবারে কিন্তু এখানেও চকলেট পাঠিয়ে দেওয়া চলের। পম্পি বেগম মুম্বাই থেকে দেখা হয়েছেন। এখন কিন্তু আমরা একদম ডিএসএর মাঠ হয়ে গেছি। এখানে ঠিক সামনে দেখতে পাইবা ডিএসএর ফিল্ড। এই ডিএসএর ফিল্ডে গিয়া এই জুলুসে মোহাম্মদী শেষ হইব। সো আপনারা অত সময় যারা জড়িত আসলা শেষ বার্তা পাইবা আল্লামা সারিমুল লস্কর সাহেবর মুখ থেকে শেষ বার্তা শুনতে পাইবা। সো অত সময় আপনারা লাইভও জড়িত আসলা কিন্তু এখন আমরা একদম শেষ প্রান্ত যে পলর লাগি আপনারা অপেক্ষা আসলা এই পলটা আই গেছে। অবশেষে আপনারা দেখতে পাইবা এই জুলুসে মোহাম্মদী যে জুলুসে মোহাম্মদী লাগি আপনারা আপডেট দেওয়ার লাগে আমরা আগে জানাইছিলাম কিন্তু এই জুলুসে মোহাম্মদের ঠিক সামনে দেখুন মাঠ হয়ে গেছি। মাঠের ঠিক সামনে মাঠ। এখানে দেখুন প্রশাসনের কর্মকর্তা হল আছে তারার সহযোগী আজকে কিন্তু এই রাস্তাত কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই। দেখুন রাস্তা ক্লিয়ার করা ওর যাতে সব ঢুকতে পারে। রাস্তা পুরো ক্লিয়ার করা ওর। এখানে দেখুন প্রশাসনের কর্মকর্তা হল আসেন। এখানে শেষ বার্তা এই জায়গাতেও দেওয়া হইব। প্রশাসনের কর্মকর্তা হল চকলেট পাঠিয়ে দেওয়ার। এখন কিন্তু অত সময় অপেক্ষার বাদে শেষ টাইম আজি গেছে। তো দেখুন মাঠও কিন্তু হাজার হাজার মানুষের প্রবেশ। আখেরি মুনাজাত আখেরি বার্তা যেটা শান্তির বার্তা দেওয়া হইব এই শান্তির বার্তার লাগি যারা অপেক্ষাত আসলা একদম শেষ কোনায় আজি গেছে। মাঠও দেখুন হাজার হাজার মানুষ মানুষ আর মানুষ। আজকে দেখুন ডিএসএর মধ্যে কত মানুষ দেখুন। আমি আপনাদের দেখাই যেদিকে ক্যামেরা লেন্স দেব আপনারা ওই দেখুন লাইন দৌড়ানি চলের খুব সুন্দর করে লাইন দৌড়ানি চলের। এখানেও
নারায়ে রিসালত ইয়া রসুল আল্লাহ লেখা আছে প্রত্যেকের বুকও দেখতে পাইবা এক একটা ওয়ার্ড লেখা। আর দেখুন মাঠ ভর্তি মানুষ আর মানুষ, মুসলিম ধর্মাবলম্বী সব মানুষ নতুন নতুন কাপড় পরি আজকে আয়া এই মাঠও প্রবেশ করছেন। যে সময় লাগে আপনারা অপেক্ষাতে আসলা, অবশেষে এই সময়টা আজিছে। প্রত্যেক মানুষ আইয়া ডিএসএর ফিল্ড আইয়া উপস্থিত হয়েছেন। এখানেও শেষ বার্তা দিবা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর সাহেবে। তো শেষ বার্তার আগে আপনারা দৃশ্যগুলো দেখতে পাইতরা যে আব্দুল মুকিত তালুকদার ভাই বলছেন কতক্ষণ চলবে আপনাদের মিছিল? মিছিল তো শেষ হয়ে গেছে এখন। এর বাদে জিয়াউর ভাইয়া কইছেন ওজান কুপা চৌরাকি হাইলাকান্দিতেই দেখরা। সমিজ বরবুইয়া ভাইয়া কইছেন আমি অরুণাচল প্রদেশ থেকে দেখি আর। দিল্লু ভাইয়া কইছেন আমি মণিপুর থেকে দেখি আর। মাসুম ভাইয়া কইছেন আমি মুম্বাই। তাই মুম্বাই থেকে দেখরা। সো এখানে দেখতে পাইতরা সব মানুষ ইয়া ঢুকছেন। সো অবশেষে শেষ বার্তা আমরা শুনতাম পাইমু সারিমুল হক লস্কর সাহেবের মুখ থেকে। সো দেখুন অত বেশি গরম যে গরমের কারণে মানুষে খুব কষ্ট পাইছেন, কিন্তু এরপরেও বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে মানুষের যে এই খুশির দিনও সব মানুষ আইয়া আজিছেন মাঠও দেখতে পাইতরা হাইলাকান্দির ডিএসএ মাঠ। এখানে আমি কমেন্ট পড়িম মিসবাউদ্দিন লস্কর ভাই বলছেন আমি হায়দ্রাবাদ থেকে দেখি আর। এলেক্সার সুমন বরবুইয়া ভাই বলছেন আমি কর্ণাটক থেকে দেখি আর। জন্মদিবস যাকে শান্তি দিবস হিসাবেও উদযাপন করা হয়ে থাকে, কারণ তিনি পৃথিবীতে আসার পর মানুষে মানুষে হানাহানি একমাত্র তিনি মানুষকে শান্তির পথে আহ্বান করেছেন। এই জন্য বিশ্ববিজেতা তাকে রহমতুল্লাহ আলামিন বা বিশ্বের জন্য করুণা স্বরূপ বলেছেন। তো আজ 12 রবিউল আউয়াল আমরা শান্তির মিছিল করছি। এই শান্তির মিছিল করে আমরা সবাইকে এই বার্তা দিচ্ছি যে শান্তি হলো সব থেকে বড়। অশান্তির কোনো জায়গা নাই। অশান্তি করে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারেনি বা শান্তি পায়নি। তাই আপামর জনসাধারণের নিকট আমার আকুল আবেদন, আপনারা দয়া করে শান্তি সম্প্রীতি সর্বদা বজায় রাখবেন। আজ আমরা ঈদে মিলাদুন্নবীর তরফ থেকে সামনাথ এক ভদ্রলোক এই দক্ষিণ হাইলাকান্দির তাকে সামান্য দান করেছি এবং একজন কুমুদ চন্দ্রনাথকে আমরা দান করেছি এবং আরেকজন মুসলমানকেও দান করেছি। আমরা এইটুকু দেখিয়ে দিলাম যে বিশ্বনবীর জন্মদিনে আমাদের মধ্যে কোনো তফাৎ নেই হিন্দু মুসলিম। সবে শুধু বিশ্বনবীর জন্মদিনে নয়, আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো তফাৎ করি না। আমরা সবাইকে এক ভারতবাসী হিসাবে, এক মানব হিসাবে আমরা সবাইকে গণ্য করি। আপনাদের নিকট আবেদন, আপনারাও দয়া করে সবাইকে মানুষ হিসাবে গণ্য করবেন। অযথা মানুষের প্রতি মানুষের রেশারেশি হানাহানি দানাহানি তা করবেন না এবং রাজনৈতিক দলের যে তাদের ফায়দা লুটার যে একটা কলা কৌশল, সেই কৌশলে পা দেবেন না। কারণ তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো মতে ভোট বৈতরণী পার হওয়া। তুমি মরো বাঁচো তাতে আমার কোনো আসে যায় না, আমার ভোট লাগবেই। যে কোনো মতেই হোক
আমি এই বুট বৈতরণী পার হব। তাই আমরা তাদের দিয়ে আমাদেরকে বিচার করব না, আমরা সর্বদাই চেষ্টা করব শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শান্তি দিয়ে মানুষকে কি করেছিলেন? ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। আমরাও শান্তির বাণী দিয়ে আপনাদেরকে আহ্বান করছি, আমরা সবাই একজুট হয়ে দেশের মঙ্গলের জন্য যাতে করতে পারি তার প্রতি আমাদের সবাই খেয়াল রাখা উচিত। আমরা মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, বরিয়া মুসলমান, উজনি মুসলমান, নামনি মুসলমান এইসবে আমরা কান দেব না। ইহা হলো একটা মাত্র বুথের একটা ফন্দি মাত্র। মুসলমান মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই শেষ। তাতে মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, মরিয়া মুসলমান, উজনি মুসলমান, নামনি মুসলমান এসব নেই। এসব তোমাদের বানানো, এসব দিয়ে তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করছো। আমরা তোমাদের ফাঁদে পা দেব না। আপনারা আমার সঙ্গে একমত আছেন? আমরা সবাই দেশের শান্তির জন্য চেষ্টা করব, দেশের শান্তি কামনা করব, দেশের উত্তর উন্নতি কামনা করব। এরূপ করে মিয়া মুসলমান, গরিয়া মুসলমান, মরিয়া মুসলমান এসব করে দেশে উন্নতি হবে না, বরঞ্চ বিভিন্ন বাগে মানুষ বাগ হয়ে যাবে, একত্রিত হতে পারবে না। সুতরাং মানুষে কি করবে? দেশের উন্নতির প্রতি খেয়াল রাখবে না। পরিশেষে সবার নিকট আমার বক্তব্য, আমার অনুরোধ যে আপনারা যেভাবে সুন্দর এই এত বড় বিশাল শান্তি মিছিল আর কেউ দেখাতে পারবে না, আলহামদুলিল্লাহ কেউ দেখাতে পারবে না, অন্তত হাইলাকান্দি। সুতরাং আপনারা যে সুন্দরভাবে এটা সম্পন্ন করেছেন তার জন্য আমি আপনাদিগকে আমার অন্তঃস্থল থেকে মুবারক বানাই। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যে সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করে দিয়েছে, এই রুট সেই রুট এমনি করে প্রত্যেক রুটে কোনো হিন্ড্রেন্স বাকি রাখেনি। উই হ্যাভ নট গট এনি কাইন্ড অফ ইম্পেডিমেন্ট। আমরা কিছুই পাই নাই, আমরা শুধু পেয়েছি পুলিশ সুন্দরভাবে আমাদেরকে রাস্তা করে দিয়েছে। এই জন্য আমি পুলিশ প্রশাসনকে জেলা ঈদে মিলাদুন্নবীর তরফ থেকে এবং সমগ্র হাইলাকান্দিবাসীর তরফ থেকে অভিনন্দন জানাই, এবং তারা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন ভবিষ্যতেও তা করবেন বলে আমি আশা রাখি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের সম্মুখে আমাদের সকলের নয়নমণি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেব বিশ্ব শান্তি কামনায় মুনাজাত করবেন। آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা দেশের মাঝে শান্তি দেও, আল্লাহ আমরা শান্তি দেও, আল্লাহ শান্তিতে তোমার নাম লইবার আমরা ব্যবস্থা করি দেও। ইয়া আল্লাহ রাহমুর রাহিমিন আমরা বিশৃঙ্খলা ফলাইও না। ইয়া আল্লাহ, আল্লাহ যাতে অশান্তি করেন আল্লাহ তারে তুমি পথ দেখাই দাও, হেদায়েত করো। ইয়া আল্লাহ দেখুনতে অশান্তি করেন আল্লাহ, এগুলো আমরা মা ভাই আনতে পারি। আল্লাহ আল্লাহ এটা না বুঝিয়া এটা করবে আল্লাহ, এটারে তুমি হেদায়েত করো। ইয়া আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ যখন तमाम রে মাফ করি দেও। আল্লাহ আমরা মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও। আল্লাহ উম্মতে মরহুমার तमाम রে মাফ করি দেও। ইয়া রাহমান আল্লাহ মরবার সময় আমরা সাহায্য করিও। আল্লাহ মৌতের সময় খানো আমরা কলমার সাথে মৌত খান নসিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়াল ওয়াল আফাত ওয়া তাগফিরুনা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসার গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াত ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমরা দেশ খানো বাবু শান্তি দেও। আল্লাহ সারা মানুষ অশান্তি হয়ে গেছে। আল্লাহ ইতারে তুমি শান্তি দেও। ইয়ার আমার আল্লাহ যেটা আমরা অশান্তি করতে আল্লাহ অগুন্তরে তুমি ভোট দেখাই দিও। আল্লাহ তার ভিতরে বুঝ হারাই দেও যাতে মানুষ অশান্তি করুন না। ইয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
কত সময় আপনারা জড়িত থাকার লাগি ধন্যবাদ জানাই। আর আমরা এখন আর লাইভ থেকে বিদায় লইলিমু। কত সময় আপনারা পুরো দেখাইছিলেন যে হাইলাকান্দির জুলুসে মোহাম্মদী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মদিন উপলক্ষে যে বিশাল একটা জুলুস হয়েছে, এই জুলুসর এখন শেষ হয়েছে গিয়া শান্তির বার্তা দিয়া মোনাজাতের মাধ্যমে এই বিশেষ র্যালিটা বা মহা মিছিলটা শেষ হয়েছে। তো আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার ধন্যবাদ।